আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অনেকেই তাহসিনুল হাদিসে কি আছে জানতে চান। প্রথমে বাহির সম্পর্কে বলি। দেখতে পাচ্ছেন বোর্ড বাদাই ম্যাট স্পট ডিজাইন। এখানে এই যে লেখাগুলো হাত দিলে একটু উঁচু উঁচু ভাব লাগছে, গ্লেজ আসতেছে। ভিতর যদি দেখাই, ভিতরে মূলত অনেকে সূচিপত্র দেখতে চান। সূচিপত্রটা সবগুলো পড়ে শোনাবার সুযোগ হবে না, কারণ অনেক লম্বা হয়ে যাবে। দীর্ঘ 22 পৃষ্ঠা জুড়ে হচ্ছে আমাদের সূচিপত্র। সূচিপত্রটা আপনারা নিজেরা দেখে নেবেন। ফাঁকে আমি কিছু কথা বলতে শুনবেন। এটা হচ্ছে মূলত আমার দীর্ঘ 24 বছরের সাধনার ফসল। একটা একটা পৃষ্ঠা করে আপনারা দেখে নেবেন এখানে কি আছে। এখানে আমি বিস্তারিতভাবে উলুম হাদিসকে নিয়ে এসেছি। প্রায় শতাধিক আরবি, উর্দু, বাংলা কিতাব সামনে রেখে দীর্ঘদিনের পরিশ্রমে আমি এই কিতাবটি সাজিয়েছি। এই 22 পৃষ্ঠা জুড়ে শুধু সূচিপত্র আপনারা পড়ে নেবেন। আমি বলছি না, এগুলি বলতে গেলে অনেক সময় চলে যাবে। এই কিতাব আমি যখন লিখেছি তখন আমার মনে ছিল যে মাদ্রাসার ছাত্র উস্তাদরা পড়বেন, কিন্তু কিতাবটি লেখার পর আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে গোটা বাংলাদেশের প্রায় সবগুলো জেলা থেকে অর্ডার চলে এসেছে। আমরা কিতাব পাঠিয়েও দিয়েছি। আমাদের প্রথম এডিশনের কিতাবগুলো প্রায় শেষ হওয়ার পথে। আমি দেখতে পাচ্ছি শুধু মাদ্রাসার ছাত্র উস্তাদ নন, যে এখানে প্রফেসর, ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার, গবেষকরা অর্ডার করতেছেন এবং গবেষণার জন্যই অনেকে ফোন দিয়ে বলছেন যে কিতাবের যে বিন্যাসটা আমরা দেখেছি অত্যন্ত চমৎকার বিন্যাস, এবং এই বিন্যাসের কারণে কিতাবটা মূলত সবার কাছে সমাদৃত হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশের স্বনামধন্য কিতাব পুস্তক বিক্রেতা প্রতিষ্ঠান রকমারিতে তারা এই কিতাবটিকে যুক্ত করেছেন, ওয়াফি লাইফে যুক্ত করেছেন, দারাজ সহ আরো একাধিক অনলাইন পোর্টালে কিতাবটি যুক্ত হয়েছে। যারা চাইছিলেন যে কিতাবে কি আছে একটু দেখি, তো কিতাবটি ম্যাট স্পট ডিজাইন দিয়ে করা হয়েছে, যে কারণে গ্লিস দিচ্ছে, এবং এখানে কিন্তু একটা সুতাও দেওয়া আছে, এবং এখানে যে চেইন দিয়ে কাপড় দিয়ে বাঁধাই করা হয়েছে। ক্রিম কালারের কাগজ আছে, 65 কাগজ এবং ক্রিম কালারের দেখতে পাচ্ছেন। আপনারা যারা দেখতে চান এবং দেখে শুনেই অর্ডার করতে চান, আশা করছি আপনারা বুঝতে পারছেন। যারা কিতাবটি পাওয়ার জন্য উদ্গ্রীব ছিলেন, দেখার জন্য যারা উদ্গ্রীব ছিলেন, আমি আশা করছি বুঝতে পেরেছি। শুরু হচ্ছে ছাত্র এবং উস্তাদদের জন্য। মূলত নুখবাতুল ফিকরে 75 প্রকার হাদিস আছে আমরা খুঁজে পেয়েছি, যেহেতু আমরা এই কিতাবটি পড়িয়েছি অনেক বছর। এই কিতাবের হাদিসগুলিকে মোট কতটা হাদিস আছে, কত প্রকারের হাদিস আছে, এবং এগুলিকে সুন্দর করে বিন্যস্ত করার কাজটা এর আগে কেউ করেননি। তো আমি চিন্তা করলাম এই সবগুলো হাদিসকে এটা বিন্যাসে নিয়ে আসি। এই 75 প্রকার হাদিসকে আমি 7 ভাগে বিভক্ত করেছি। প্রথম বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি, চতুর্থ বিভক্তি, পঞ্চম বিভক্তি, ষষ্ঠ বিভক্তি, সপ্তম বিভক্তি। এই যে বিভক্তিগুলি কি দিয়ে করলাম, হাদিসের বর্ণনাকারীদের সংখ্যা অনুপাতে 4 প্রকার। দ্বিতীয় বিভক্তি হাদিসের সনদের শেষ প্রান্ত অনুপাতে 3 প্রকার। তৃতীয় বিভক্তি হাদিসের বর্ণনাকারীদের দোষগুণ অনুপাতে 40 প্রকার। ইহা আবার 5 ভাগে বিভক্ত। এই 40 প্রকার 5 ভাগে ভাগ হয়েছে। রাউদের দোষের প্রতিকার থাকা ও না থাকা অনুপাতে 7 প্রকার। রাউর বৃদ্ধির বর্ণনা অনুপাতে 5 প্রকার। এরপর 3 নম্বরে হাদিসের পরস্পর প্রতিদ্বন্দ্বিতা অনুপাতে 7 প্রকার। এরপরে আদালত বিনষ্টকারী দোষ অনুপাতে 4 প্রকার। এরপরে 5 নম্বরে জব্দ বিনষ্টকারী দোষ, বিশ্বস্ত রাউয়ের বিরোধিতা ও রাউয়ের অপরিচিত হিসেবে 17 প্রকার। এই গেল 5 ভাগে বিভক্ত 40 প্রকারের হাদিস। এরপরে চতুর্থ বিভক্তিতে আসছে সনদ থেকে কোনো রাউয়ের নাম লুপ্ত হওয়া না হওয়া অনুপাতে 7 প্রকার। পঞ্চম বিভক্তিতে আসছে সনদে ওয়াসিতা বা মাধ্যম কম বেশি হওয়া অনুপাতে 11 প্রকার। ষষ্ঠ বিভক্তিতে আসছে কাইফিয়তুর রিওয়ায়াহ বা বর্ণনার ধরন, কোন স্তর থেকে কোন স্তর বর্ণনা করেছেন অনুপাতে 8 প্রকার। ষষ্ঠ বিভক্তি আসছে হাদিস বর্ণনায় শব্দ প্রয়োগ ও রাউীদের অবস্থান অনুপাতে 2 প্রকার। মুসলসল আর মানান। তো এরপরে আবার আমরা এই যে কথাগুলো বললাম, এখানে যে বিভক্তিটা করলাম 7 ভাগে 75 প্রকার হাদিসকে বিভক্ত করলাম, এই বিভক্তটা আবার বিস্তারিতভাবে আসছে প্রত্যেকটার। এই যে মুতাওয়াতিরের আবেদনিক পারিভাষিক অর্থ, তার উদাহরণ, তার শর্তাবলী, তার পার্থক্য, তার হুকুম, এই যে এই সবগুলো, এটা শুধু মুতাওয়াতিরের জন্য নয়, 75 প্রকার হাদিসের প্রত্যেকটা প্রকারের আবেদনিক অর্থ, পারিভাষিক অর্থ, তার প্রকারভেদ, তার উদাহরণ, সবগুলো আমরা এখান থেকে নিয়ে একেবারে 137 পৃষ্ঠা পর্যন্ত আমরা আলোচনা করেছি। ভারতবর্ষে ইলম হাদিসের আগমন কেমনে হয়েছিল, তার ইতিহাস, বাংলাদেশে
ইলমে হাদিসের আগমন কেমনে হয়েছিল, তার ইতিহাস, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, যারা সাহাবায়ে কেরাম সম্পর্কে বিদ্বেষ পোষণ করেন, তাদের দোষ ত্রুটি খোঁজার চেষ্টা করেন, তারা যাতে এই দোষ ত্রুটি খোঁজার চেষ্টা না করেন, তারা যাতে মন শান্ত করে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে পারেন। এই জন্য আমরা এখানে 10টি আয়াত, 10টি হাদিস, 10টি ইজমার উদ্ধৃতি এবং 10টি যুক্তি উপস্থাপন করে 40টি দলিল দিয়ে সাহাবায়ে কেরাম যে সত্যের মাপকাঠি, আমরা সেটা প্রমাণ করার চেষ্টা করেছি। এরপরে আমরা সিহাহ সিত্তা নিয়ে আলোচনা করেছি, 179 পৃষ্ঠা থেকে নিয়ে 256 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। এরপরে 254 পৃষ্ঠা থেকে হাদিস অস্বীকারের বিভ্রান্তি, যেখানে বর্তমানে তথাকথিত আহলে কোরআন এক দল আছে যারা হাদিসকে অস্বীকার করে, বলতে চায় যে হাদিস মানার কোনো দরকার নেই। তারা 6টি দলিল দিয়ে এইটা বলার চেষ্টা করে, 6টি প্রতারণা আশ্রয় নিয়ে থাকে। তাদের 6টি প্রতারণা, তারা কোন কোন দলিল দেওয়ার চেষ্টা করে কোরআন থেকে হাদিস থেকে যুক্তি দিয়ে, এই সবগুলো আমরা একটা একটা করে উল্লেখ করেছি এবং তা খণ্ডন করার চেষ্টা করেছি। এরপরে যেহেতু মুসন্নিফদের জীবনী এসেছে, সাথে সাথে সাহাবায়ে কেরাম এবং তাবেঈনদের জীবনী, যেহেতু উলুমে হাদিসের একটি অনবদ্য অংশ হচ্ছে রিজাল শাস্ত্র, আসমাউর রিজাল, সেই হিসাবে অনেক সাহাবী এবং তাবেঈ, শতাধিক সাহাবী তাবেঈদের এবং মুসন্নিফদের জীবনী এখানে দেখতে পাচ্ছেন, এখানে আনা হয়েছে। আসি আমরা যে মাযহাব যারা মানেন না, তাকলিদ আইম্মা বা ইমামগণের অনুসরণের প্রয়োজনীয়তা নিয়ে 300 পৃষ্ঠা থেকে নিয়ে একবারে 408 পৃষ্ঠা পর্যন্ত আমরা অনেকগুলো বিষয়ে এখানে উল্লেখ করেছি। 108 পৃষ্ঠা জুড়ে মাযহাবের প্রয়োজনীয়তা আলোচনা করেছি, একবারে 408 পৃষ্ঠা পর্যন্ত, 300 থেকে নিয়ে 408 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে 409 পৃষ্ঠা থেকে এই যে মুকদ্দিমাতুদ দেহলভী, প্রতিটি শাস্ত্রে কিন্তু ফতোয়া দেওয়ার বা গ্রহণযোগ্যতার কিছু বিষয় থাকে। উলুমে হাদিসে ফতোয়া দেওয়া যায় বা গ্রহণযোগ্যতার অবস্থানে আছে মুকদ্দিমাতুদ দেহলভী। মিশকাতুল মাসাবিহের প্রথমে এই অংশটা জুড়ে দেওয়া হয়েছে, কিন্তু অনেক ছাত্র পড়তে পারে না, অনেকে পড়তে পারলে উদ্ধারও করতে পারে না। এই কারণে আমরা হরকত সহকারে এবং অনুবাদ দিয়েছি যাতে তার মর্মটা উদ্ধার হয়ে যায়। একেবারে গোটা 400 থেকে নিয়ে 448 পৃষ্ঠা পর্যন্ত